আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার রে, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কারণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাকওয়ার পর্যায় যখন আপনার ভেতরে আসবে তখন আপনি মুসলমান হতে পারবেন। আর মুসলমান হয়ে যদি কেউ মারা যায়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলছেন, हर के दर्द खौफ अक़दर दिल मुदाम, हर के दर्द खौफ अक़दर दिल मुदाम, जन्नतुल मावाद है दूरा मकाम। যে সকল ব্যক্তিরা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় হৃদয়ে ধারণ করে চলাফেরা করে, যে সকল ব্যক্তিরা আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত অবধারিত রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে চান তো তাকওয়া আর নেক আমলের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্রিয় হাজিরিন, এরপরে নেক আমল আমরা যেটা করি এটা সাময়িকের জন্য নয়, বরং এটা আজীবন ধরে রাখতে হবে। আমরা অনেকেই সময় পেয়েছি তো বেশি করে নেক আমল করলাম, আবার দেখা যায় যে এক সপ্তাহ কোনো খবর নাই, এক সপ্তাহ কোনো খবর নাই। সুযোগ পেয়েছি তো নামাজ পুরা রাত আদায় করেছি, আবার দেখা যায় পুরা মাসে কোনো নামাজের খবর নাই। দান করার সুযোগ এসেছে তো আমি প্রচুর পরিমাণে দান করলাম, কিন্তু একদিন দান করে এক মাস আর কোনো দান খয়রাত করি নাই। না, আপনি দান করবেন, পরিমাণে কম করেন, কিন্তু সেটা ধারাবাহিকতা বজায় রাখেন, নিয়মিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ফাসাব্বিহ বিহামদি, আপনি প্রশংসা করেন আর তাসবিহ পাঠ করেন, রব্বিকা, আপনার রবের, ওয়া কুম মিনাস সাজিদিন, আর আপনি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। ওয়া'বুদ রাব্বাকা, আপনার রবের ইবাদত করেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না আপনার মৃত্যু আসে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। তাসবিহ পড়বেন তো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, প্রশংসা করবেন তো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আর ইবাদত করবেন তো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার এই নেক আমলের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যদি আমি এই নেক আমলের ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি আপনি নিয়মিত ধারাবাহিকভাবে যদি নেক আমল করেন, আমলে সালেহ করেন, তাহলে আপনার সাথে সম্পর্ক হবে কার? আল্লাহ। এই জন্য নেক আমলের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নেক আমল করবে, সে ব্যক্তি আল্লাহর দ্বীনকে সে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আমরা আল্লাহ যে একটা বিচার দিন হবে এটাকে আমরা অস্বীকার করতাম, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এমনকি মৃত্যু আসার আগেও। তাহলে যে ব্যক্তি
আল্লাহর জান্নাতের অধিকারী হতে চান, যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চান, সে আল্লাহর কোনো বিষয়কে অস্বীকার করতে পারে। তাহলে আমাদেরকে এই যে মৃত্যু আসবে এটা শিওর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা হুয়া ফাকাদ জাআহুল ইয়াকিন ওয়াল্লাহি ইন্নী লা আরজু লাহুল খাইর। তার কাছে তো নিশ্চিত বিষয় মৃত্যু এসে গেছে, আর আমি তার জন্য অবশ্যই মঙ্গলের আশা করি। প্রিয় হাজিরিন, তাহলে আমরা নেক আমল ছোট হোক বড় হোক মাঝারি হোক, নেক আমলের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে আমাদেরকে কোরআন তেলাওয়াত এবং কোরআনি তাদাব্বুর চালিয়ে যেতে। রমজান এসেছে, 30 দিনে 30 খতম দিয়েছি, বাকি 11টি মাস আমার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। না, আপনার সাথে আমার সাথে কোরআনের সম্পর্ক থাকতে হবে। প্রতিদিন ফজরের নামাজের পরে যারা ইমানদার তারা কোরআন তেলাওয়াত করবে, এটার ধারাবাহিকতা বজায় থাকবে। যারা সকালবেলা নামাজের পরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কোরআন বুঝে অনুধাবন করে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ফজরে আমার কোরআনকে তেলাওয়াত করবে, কোরআন অধ্যয়ন করবে, বুঝে শুনে পড়বে, তাদের জন্য আল্লাহর কোরআন আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কোরআনের সাথে আমাদের সব সময় সম্পর্ক রাখতে হবে। রমজান মাসে রাখলাম, 11টি মাস রাখলাম না, তাহলে কোরআন আপনাকে আমাকে বদদুয়ায় শামিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুরা লিইওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গাফুরুন শাকুর। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াতলুনা তিলাওয়াত করে, কিতাব আল্লাহ, কার কিতাব? আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠিত করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং যারা প্রকাশ্যে গোপনে আল্লাহর রাহে দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ব্যবসার আশা তারা করে যা কখনো ধ্বংস হবে না। দুনিয়ার ব্যবসায় বিভিন্ন মন্দ দিক থাকে, মন্দা থাকে। অনেক সময় দেখা যায় বেচাকেনা না হওয়ার কারণে ব্যবসা গুটিয়ে চলে যেতে হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, যারা নামাজ প্রতিষ্ঠিত করবে, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে প্রকাশ্যে এবং গোপনে দান করবে, তাদেরকে আল্লাহ এমন ব্যবসা দিবেন যেই ব্যবসার কোনো ধ্বংস নাই। সুবহানাল্লাহ বলবেন না? যেই ব্যবসার কোনো ধ্বংস নাই। এই যেই ক্যারেক্টারের কথাগুলো বলেছে, এই ক্যারেক্টারগুলো মাওলানা সাহেব ওয়াজ করে, খুতবায় বয়ান দিয়ে মানুষকে পরিবর্তন না যতটুকুন করতে পারবে, তার চাইতে বেশি হবে
যদি আপনার আমার দেশের প্রশাসক যারা আছেন তারা যদি আল্লাহর এই কোরআনের বিধানগুলো চালু করে, দেখবেন মুহূর্তের ভেতরে মানুষ পরিবর্তন হয়ে গেছে। ঠিক না বেঠিক? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিইউয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গাফুরুন শাকুর। যাতে তিনি তাদের প্রতিদান পুরোপুরি দান করেন এবং নিজ অনুগ্রহে তাদের আরো বেশি দেন। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল এবং গুণগ্রাহী। বলুন সুবহানাল্লাহ। প্যার হাজরিন, তাহলে আমাদেরকে এই ক্যারেক্টারগুলো যেহেতু আমরা রমজানে অবলম্বন করেছি, বাকি 11টি মাসও আপনাকে আমাকে এই ক্যারেক্টারগুলো বজায় রাখতে হবে। তাহলে আপনি আল্লাহর সাথে একটা ধ্বংসহীন ব্যবসার সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন। এরপরে 4 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান থাকা। 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান থাকা। বিশ্বাস করবেন না, রমজানে আমি যেখানে থাকি, যে পটিয়া পল্লী বিদ্যুৎ অফিসের ওপাশে সুগন্ধা আবাসিক, পাশেই বাইতেশ্বর মসজিদ, রমজানে তো পুরা মসজিদ ফজরে জামাতে পুরাই থাকতো, কিন্তু রমজানের পরবর্তী সময় এমন অবস্থা যে এক কাতার মুসল্লি ফজরে নামাজে হয় না। আপনি ওটা আবাসিক, যেহেতু এক একটা বিল্ডিং হচ্ছে এক একটা গ্রাম, এক একটা বিল্ডিং হচ্ছে এক একটা গ্রাম। একটা বিল্ডিংয়ে প্রায় 120 ফ্ল্যাট আছে, একটা বিল্ডিংয়ে শুধু। তাহলে একটা বিল্ডিংয়ে যদি 120 ফ্ল্যাট থাকে, 120 ফ্ল্যাটে যদি গড়ে 2 জন করে মানুষ থাকে, কয়জন হয়? হ্যাঁ, 240 জন হয়ে যায়। কিন্তু নামাজে এসেছে মুষ্টিময় 20 হইতে 30 জন। একটা বিল্ডিংয়ের কথা বললাম, আরগুলো বাদই দিলাম। তাহলে নামাজের প্রতি যত্নবান হতে হবে। আমি পবিত্র মাহে রমজানে যেভাবে নামাজের প্রতি যত্নবান ছিলাম, বাকি 11টি মাসও আমাদেরকে সেভাবে যত্নবান হতে হবে। কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাত। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সর্বপ্রথম হিসাব নেবে, বান্দার সর্বপ্রথম হিসাব নেবে তার সালাতের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ওই প্রথম হিসাবেই যদি তার হিসাব আল্লাহর দরবারে যদি গ্রহণযোগ্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বাকি হিসাবগুলো তার জন্য সহজ করে দিবেন। আর ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিসাব কিতাবের পরে আমার যে বান্দার ডান হাতে আমল নামা দেওয়া হবে, ওই খোদার গোলাম, তার জন্য পরবর্তী সমস্ত হিসাব সহজ করে দেওয়া হবে। ওয়ায়াকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা ডান হাতে আমল নামা পাওয়ার পরে এত খুশি হয়ে যাবে, এত মাসরুর হয়ে যাবে, খুশি হয়ে আনন্দিত হয়ে তার পরিবার পরিজনের দিকে দৌড়াতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্যার হাজরিন, তাহলে কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে কি? নামাজের। কিসের হিসাব হবে? নামাজের। তাহলে এই গুরুত্বপূর্ণ ইবাদত পবিত্র মাহে রমজান মাসে যেমনি আমরা কন্টিনিউ ধারাবাহিকতা বজায় রেখেছি, বাকি 11টি মাসও আপনাকে আমাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
এরপরে নফল ইবাদতের অভ্যাস পরিহার না করা। আমরা নফল ইবাদত পবিত্র মাহে রমজানে বেশি করেছি, এখন যদি জীবনের ব্যস্ততার কারণে বেশিও করতে না পারি, কম হলেও আমাকে সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো সেটি যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আপনি যে আমলটা নিয়মিত করবেন ওই আমলটা আল্লাহর দরবারে বেশি প্রিয়, যদিও বা পরিমাণে কি কম। দেখবেন আপনার ওই যে বিন্দু বিন্দু জলে মহাসমুদ্র গড়ে। আপনি যখন পরিমাণে কম করবেন, এটা নিয়মিত করবেন, নিয়মিত পানির ফোঁটা পড়তে পড়তে যেমন একটা সমুদ্র তৈরি হয়ে যায়, তেমনিভাবে আপনি পরিমাণে কম আমল করতে করতে, নিয়মিত কম আমল করতে করতে এই আমল আপনার জন্য নাজাতের উসিলা হবে, সমুদ্র সমতুল্য। বলুন সুবহানাল্লাহ। এজন্য যেটা করবেন এটা নিয়মিত করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো দেখা যায় যে রাত্রিবেলা তিনি কোনো কারণে কিয়ামুল লাইল করার জন্য, তাহাজ্জুদের নামাজের জন্য উঠতে পারে নাই। মা আয়েশা বলেন, আল্লাহর নবী দিনের বেলায় কোনো না কোনো সময় 12 রাকাত নামাজ আদায় করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে ধারাবাহিকতা বজায় রাখতেন। এরপরে দোয়া এবং ইস্তেগফারে অবিচল থাকা, দোয়া এবং ইস্তেগফারে অবিচল থাকা। আমরা যেভাবে পবিত্র মাহে রমজানে দোয়া এবং ইস্তেগফারে অবিচল ছিলাম, বাকি 11টি মাসও ঈমানদার যারা, তারা দোয়া ও ইস্তেগফারে অবিচল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি, ও হাবিব, আপনাকে যখন আমার বান্দারা আমার ব্যাপারে প্রশ্ন করবে, ফাইন্নী করিব, আপনি বলে দিন আমি বান্দার অতীব নিকটে আছি। বলুন সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো খোদার গোলাম আমাকে ডাক দেয় আমি তার ডাকে সাড়া দিই। ফালিয়াস্তাজিবু লি, যখন কোনো বিষয়ে দোয়া করে আমি আল্লাহ তার দোয়া মঞ্জুর করে নিই। শর্ত হচ্ছে ওয়ালিউমিনু বি, খোদার গোলাম ইমানদার হবেন, ঈমান আনবেন, ঈমান রাখবেন। আশা করা যায় তারা সৎ পথে এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অতীব নিকটে আছে, কিন্তু আমরা আমাদের চর্মচক্ষু দিয়ে দেখতে পাই না। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, যে নামাজ পড়ার সময় খেয়াল ধ্যান বিভিন্ন দিকে ছুটে যায়, করবোটা কি? আল্লাহর নবী বলেন যে তুমি এমনভাবে নামাজ আদায় করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি তুমি দেখতে না পাও তাহলে এটা খেয়াল করো যেন মাওলা তোমাকে দেখতে পাচ্ছে। তারপরে 7 নাম্বার হচ্ছে সদকা, খয়রাত, দানশীলতা, এটা বজায় রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন আপনি আমি সদকা, খয়রাত ও দানশীলতা বজায় রাখবো? আল্লাহর পয়গম্বর বলেন, নাসাখিয়ু করিবুম মিনাল্লাহ করিবুম মিনান নার করিবুম মিনাল জান্নাহ বাঈদুম ফিন্নার। আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহ, যে ব্যক্তি দানশীল সে আল্লাহর খুবই কাছের মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? সে আল্লাহর খুবই কাছের মানুষ। করিবুম মিনান নাস, সে মানুষেরও খুব কাছের মানুষ।
কারিবুম মিনাল জান্নাহ, যে ব্যক্তি সদকা খায়রাতু দানশীলতা বজায় রাখবে সেই ব্যক্তি জান্নাতের নিকটবর্তী হবে। বাঈদুম মিনান নার, সেই ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই জন্য দান করবেন তো কোটি টাকার জন্য প্রয়োজন নাই। আমি আরেকবার বলেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, দানের জন্য প্রচুর ধন লাগে না বাবা, কি লাগে? মন লাগে। কি লাগে? মন লাগে। আপনার যদি দানের জন্য যদি বিশাল ধনের প্রয়োজন নাই, যদি একটা প্রশস্ত মন থাকে, তাহলে আপনার ওই হালাল রুজি থেকে আপনি 1 টাকা দেওয়ার মাধ্যমে হলেও আপনি দানে শরিক থাকবেন। হালাল টাকা থেকে 1 টাকা দান করেছেন তো কারিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার, আপনি জান্নাতের খুবই কাছে চলে গেলেন আর জাহান্নাম থেকে বহু দূরে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আর আপনি দান করেছেন তো আস-সাখিয়্যু কারিবুম মিনাল্লাহ কারিবুম মিনান নাস, যে ব্যক্তি দানশীল সে আল্লাহর খুবই কাছে অবস্থান করে। যে ব্যক্তি দানশীল সে ব্যক্তি মানুষের সবচাইতে বেশি প্রিয় হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের দান সাখাওয়াত রমজানে যেভাবে করেছি সেভাবে না পারলেও বাকি 11টি মাস হালাল রিজিক থেকে অল্প অল্প দেওয়ার মাধ্যমে হলেও আমাদের দানের খাতাটা যাতে সম্পূরক থাকে সেই চেষ্টা করতে হবে। এরপরে 8 নাম্বার হচ্ছে সৎসঙ্গ গ্রহণ করা, অসৎ সঙ্গ পরিহার করা। অসৎ সঙ্গ কি করা? পরিহার করা। একটা পচা আপেলের সাথে যদি আরেকটা পচা আপেল ভালো আপেল রাখেন, ভালো পচাটা কি ভালো হবে না ভালোটা পচা হয়ে যাবে? ভালোটা পচে যাবে না? তাহলে আপনি আমি ইমানদার হিসেবে আমাদের সঙ্গ এমন ব্যক্তিকে বাছাই করতে হবে যে ব্যক্তি নামাজি, যে ব্যক্তি কি নামাজি, যে ব্যক্তি সত্যবাদী, যে ব্যক্তি তাকওয়াবান, যে ব্যক্তি চরিত্রবান, যে ব্যক্তি সমাজে সম্মানিত, এমন ব্যক্তির সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে তাহলে সে যদি জান্নাতে যায় আপনাকে ছাড়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে ছাড়া যাবে না। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়াকুনু মা'আস সালিহিন, তোমরা সালেহীন এবং সাদিকিনদের সাথে থাকো, কারণ যার সাথে যার সম্পর্ক তার সাথে কিয়ামতের দিন তার সাথে তার হাসর নষ্ট। এই জন্য আপনি যেমন সৎসঙ্গের ব্যাপারে অ্যালার্ট থাকবেন, আপনার আমার সন্তানদেরকেও সৎ সঙ্গের ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। আমার সন্তান কোনো গাঁজাখোরের সাথে মিশে কিনা আপনার সচেতন দৃষ্টিভঙ্গি রাখতে হবে। আপনার সন্তান কোনো বেনমাজির সাথে মিশে কিনা খেয়াল রাখতে হবে। আপনার সন্তান কোনো নেশাখোর সন্তানের সাথে মিশে কিনা খেয়াল রাখতে হবে। আপনার সন্তান কোনো টুকাইয়ের সাথে হাঁটে কিনা খেয়াল রাখতে হবে। আপনার সন্তান কোনো গুন্ডা মাস্তানের সাথে হাঁটে কিনা খেয়াল রাখতে হবে। তারপর আপনি আশা করতে পারবেন যে আমার সন্তান আমার জন্য ইহকালে নাজাতের যেমন জারিয়া হবে পরকালেও তেমনি নাজাতের জারিয়া হয়ে যাবে। এজন্য ছেলে মেয়েকে আপনি স্কুলে দিয়েছেন, কলেজে দিয়েছেন, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনার ছেলে মেয়ে কার সাথে মিশছে সেটার দিকে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। যদি পচা আপেলের সাথে মিশে তাহলে ভালো আপেলটাও পচে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই বলে হুজুর ছেলে কথা শুনে না, ডাইনে বললে বামে যায়, বসতে বললে উঠে দাঁড়ায়, আমি মিষ্টি ভাষায় কথা বললে সে আমার সাথে কর্কশ ভাষায় কথা বলে। তো বলবে না বাবা, আপনি সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন, কিন্তু সন্তান কার সাথে উঠা বসা করছে, কার সাথে চলাফেরা করছে, কার সাথে লেনদেন করছে আপনি সেদিকে খেয়াল রাখেন নাই। তাই তো দেখেছেন, আমার মনে পড়েছে ঐশীর কথা।
ঐশী তার বাবাকে হত্যা করে নাই? কেন করেছে? কারণ সে তার সন্তানকে কার সাথে মিশে, কার সাথে ওঠা বসা করে, কার সাথে লেনদেন করে সে কখনো কি করে নাই? যাচাই করে নাই, জাস্টিফাই করে নাই। এই জন্য আপনার আমার সন্তান কার সাথে মিশে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি এমন ছেলের সাথে মেয়ের সাথে আপনার সন্তানকে মিশার ব্যবস্থা করে দিবেন যারা 5 ওয়াক্ত নামাজ কাজা করে না, যাদের চরিত্র ভালো, যারা কোরআন অধ্যয়ন করে, হাদিস অধ্যয়ন করে, যারা ঘুমানোর সময় আত্মসমালোচনা করে আজকে আমি সারাদিন ভালো করলাম না মন্দ করলাম। ভালোর দিক যদি বেশি হয় আল্লাহর শুকরিয়া আদায় করে, আর মন্দের দিক যদি বেশি হয় তাহলে আল্লাহর দরবারে তাওবা ইস্তিগফার করে। যেই ছেলেটা তাওবা ইস্তিগফার করে ঘুমাতে যায়, যেই মেয়েটা তাওবা ইস্তিগফার করে ঘুমাতে যায়, সেই মেয়ের সাথে, সেই ছেলের সাথে যদি আপনার ছেলে এবং মেয়ের বন্ধুত্ব হয় তাহলে সেই ছেলে মেয়েই আপনাকে জান্নাতে নেওয়ার উসিলা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সঙ্গদোষ এটা খেয়াল রাখতে হবে। সৎসঙ্গ গ্রহণ করা, অসৎসঙ্গ পরিহার করা। এরপরে 9 নাম্বার হচ্ছে হারাম ও পাপ থেকে বিরত থাকা। হারাম ও পাপ থেকে বিরত থাকা। 10 নাম্বার হচ্ছে আত্মগঠন ও নেক আমলের ধারাবাহিকতা বজায় রাখা। প্রিয় হাজিরিন, সর্বশেষ যেই মন্দ দিকটা আমাদের ভেতরে সবচাইতে বেশি কাজ করে সেটা হচ্ছে গীবত এবং শেকায়ত। গীবত এবং শেকায়ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মাল গীবা। আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরে গীবত কি তোমরা জানো নাকি? সাহাবায়ে আজমাইন বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। ও আমার উম্মত রে, গীবত বলা হয় ওই জিনিসকে তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু তুমি উল্লেখ করেছ যেই বিষয়টা তোমার ভাই অপছন্দ করে। বলুন সুবহানাল্লাহ। যে বিষয়টা তোমার ভাই অপছন্দ করে ওইটা হচ্ছে গীবত। ওইটা কি? গীবত। এরপরে নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, আফারু আইতাই কানা ফি আখি মা আকুল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে বিষয়ে মন্তব্য করেছি, যে বিষয়ে কথা বলেছি, ওই বিষয়গুলো যদি তার ভেতরে থাকে তাহলেও কি গীবত হবে? আল্লাহর নবী বললেন, কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতানাবাতুহু ওয়া ইন লাকুম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তাহু। আল্লাহর নবী বললেন, যদি তোমার ভাইয়ের ভেতরে সেটা থেকেই থাকে তাহলে সেটা তোমার জন্য গীবত। আর যদি তোমার ভাইয়ের ভিতরে তুমি যেটা বলেছ, মন্তব্য করেছ, সেই চরিত্র ক্যারেক্টার যদি তোমার ভাইয়ের ভিতরে না থাকে তাহলে এটা হচ্ছে বহতান। এটাকে বলা হয় অপবাদ। কি বলা হয়? অপবাদ। তাহলে এই গীবত এবং অপবাদ এটা যারা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি এই গীবত এবং বহতান করবেন, আল্লাহ প্রশ্ন করেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান। তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করে, ভালোবাসে? আবার আল্লাহ উত্তর দিচ্ছেন, ফাকারিহতুমুহু, নিশ্চয় মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে কেউ পছন্দ করে না। সুতরাং যে ব্যক্তি মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে, মাংস খাওয়াটাকে পছন্দ করে না, সে ব্যক্তি কখনো গীবত এবং অপবাদ মানুষের ব্যাপারে দিতে পারে না। আসুন আমরা আমাদের জীবনকে ইসলাম, সুন্নাহ, কোরআন, হাদিস এগুলোর সমন্বয়ে আমরা আমাদের জীবনটাকে সাজাই এবং সেই সাজানো জীবন নিয়েই আল্লাহর দরবারে যাতে আমরা উপস্থিত হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন।